আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকের ক্লাসে দেখব কিভাবে একটি পেন ড্রাইভের মাধ্যমে পিসি বা ল্যাপটপে উইন্ডোজ সেটআপ দিতে হয়। এর জন্য যা লাগবে, একটি পেন ড্রাইভ মিনিমাম 8 জিবি বা এর বেশি হলে সমস্যা নাই, একটি সচল কম্পিউটার আর ইন্টারনেট কানেকশন। কারণ আমরা অনলাইন থেকে উইন্ডোজটি ডাউনলোড করব এবং একটি সফটওয়্যার মাধ্যমে পেন ড্রাইভে সেট করে নেব। তো চলুন শুরু করা যাক। তো আমরা অ্যাড্রেস বারে ডাউনলোড উইন্ডোজ 10 লিখলাম, এরপরে এন্টার প্রেস করব। প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে আমরা ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। তো ওয়েবসাইটে যাওয়ার পরে প্রথমে যে অপশনটা থাকবে উইন্ডোজ 10 এইটা না, দ্বিতীয় যে অপশনটা রয়েছে ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া, আমরা এখানে ডাউনলোড নাওয়ে ক্লিক করব। ডাউনলোড নাওয়ে ক্লিক করার পরে এখানে যে আমাদের exe ফাইলটা ডাউনলোড হবে সেইটার মাধ্যমে আমরা উইন্ডোজ 10 আইএসও ফাইলটা ডাউনলোড করে নিতে পারবো। আচ্ছা, তো আইএসও ফাইলটা ডাউনলোড করার জন্য আমাদের ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়াটা ওপেন করলে পারে আমাদের কিছু ছোট কাজ আছে এবং এটা খুব ইম্পর্টেন্ট, স্টেপ বাই স্টেপ দেখে আপনারা আগাবেন। আচ্ছা, আমাদের এখানে এখন দ্বিতীয় অপশনে এটা চেক মার্ক দিয়ে আমাদের নেক্সট করে দিতে হবে। হ্যাঁ, তো এখানে যা আছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ যা আছে এখানে কোনো কিছু টিক দেওয়ার দরকার নাই, আর যদি টিক দেওয়া না থাকে তাহলে আমরা এখানে চেক মার্ক করে দিব, দিয়ে নেক্সট করে দিব। এরপরে এই অপশনে এসে আমরা ২ নাম্বার দ্বিতীয় অপশনটা নিচের এটা আইএসও ফাইল যেটা আছে এটা সিলেক্ট করে নেক্সট করে দিব। আমরা উপরেরটা নিব না। হ্যাঁ, এটা সিলেক্ট করে দিব। এরপরে কোথায় ডাউনলোড করে রাখতে চাচ্ছি সেই জায়গাটা সিলেক্ট করে দিয়ে দেখায় দিয়ে আমি সেভ এবং নেক্সট হয়ে যাবে। পরবর্তীতে উইন্ডোজ ডাউনলোড হয়ে গেলে শুধু ফিনিশ করে দিলে পারে হয়ে যাবে। ঠিক আছে? তো আমার যেহেতু উইন্ডোজ আইএসও ফাইলটি ডাউনলোড করাই আছে তাই আমি এখন আর ডাউনলোড করছি না। আমি এটা কেটে দিচ্ছি। আচ্ছা, এরপর এখন আমাদের যেটা করতে হবে আমরা আবার অ্যাড্রেস বারে যাচ্ছি। এখানে লিখব RUFUS, রুফুস লিখে এন্টার প্রেস করলে পারে প্রথমে একটি ওয়েবসাইট আসবে। এই ওয়েবসাইটে আমরা ক্লিক করলে ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। আচ্ছা, এই ওয়েবসাইটে আসার পরে একটু নিচে গেলে আমরা ডাউনলোড অপশন পাবো। এখান থেকে রুফুসের এই exe ফাইলটা আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড হওয়ার পরে আমাদের মূল কাজটা শুরু হবে এখান থেকেই। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমরা যে পিসিতে উইন্ডোজ দেব তার ডিস্ক পার্টিশনটা কোন স্টাইলে আছে সেটা জানার জন্য আমাকে দিস পিসির উপরে মাউস রেখে রাইট বাটন ক্লিক করে অপশন আসবে, তখন ম্যানেজে ক্লিক করলে পারে আরেকটা ডায়লগ বক্স আসবে। তখন আমরা ডিস্ক ম্যানেজমেন্টে আসার পরে নিচের দিকে ডিস্কের অপশন আসবে, ডিস্কের এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে আমাদের যেতে হবে প্রপার্টিসে। প্রপার্টিতে গেলে পরে আমরা ভলিউম অপশনে ক্লিক করব, তারপরে আমরা দেখতে পাবো এখানে কোন স্টাইলে রয়েছে জিপিটি। তো আমার যেহেতু জিপিটি রয়েছে আমি জিপিটিটা রাখবো। তো আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, এভাবে আপনি দেখে আপনার উইন্ডোজটা পেন ড্রাইভে লোড করে নেবেন। আমি পেন ড্রাইভটা ইনপুট করে দেই। হ্যাঁ, দেখেন আমার পেন ড্রাইভটা কিন্তু সে নিয়ে নিছে। এখন এখান থেকে দেখেন যা আছে তাই, প্লিজ সিলেক্ট। হুম, এখান থেকে সিলেক্ট অপশনে আসার পরে আমি প্রথমে কি করব, আমার হচ্ছে উইন্ডোজটা যেটা ডাউনলোড করেছি কোথায়, ডাউনলোডে না, ও আমি তো ডেস্কটপে রাখছি। হুম, এখান থেকে আমি এই যে আমার আইএসও ফাইলটা আমি ওপেন করে নিব। এইটা ওপেন করার পরে আমাদের এখানে এই কাজটা একটু ভালো করে খেয়াল করবেন আপনারা, ঠিক আছে? আপনাদের এই কাজগুলো একটু স্টেপ বাই স্টেপ দেখবেন। দেখেন এখানে কি করলাম, উইন্ডোজের ফাইলটা এখান থেকে আইএসও ফাইলটা আমি এখানে সিলেক্ট করে নিলাম। ইমেজ অপশন এখানে যা আছে কিছু করার দরকার নাই, এখানে স্ট্যান্ডার্ড আছে স্ট্যান্ডার্ডই থাকবে। আর পার্টিশন যেটা রয়েছে এই পার্টিশনটা হচ্ছে জিপিটি। হ্যাঁ, এই জিপিটি ছিল আমার, আমি জিপিটা কিভাবে বুঝবো, এই দিস পিসি বা মাই পিসির এখানে এসে রাইট বাটন ক্লিক করার পরে দেখেন এখানে ম্যানেজ অপশন রয়েছে। আপনার যে কম্পিউটারে বা যেখানে উইন্ডোজ দিবেন আগে আপনি এইটা দেখে নেবেন, ঠিক আছে? তাহলে আপনার সহজ হবে। এই উইন্ডো আসার পরে এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্টে আসার পরে দেখেন এখানে এই যে ডিস্কগুলো রয়েছে আপনার যে হার্ড ডিস্কের পার্টিশন, এখান থেকে এই ডিস্কের রাইট বাটন ক্লিক করার পরে প্রপার্টিজ অপশনে গেলে এই ভলিউমসের মধ্যে দেখেন এখানে গাইড পার্টিশন টেবিল জিপিটি দেওয়া আছে আমার, ঠিক আছে? আমি এই জিপিটিটা এখান থেকে দেখে বুঝতে পেরেছি, তাই আমাদের এখানে পার্টিশন স্টাইলটা জিপিটিটা দিতে হবে। কারো যদি এমবিআর থাকে এমবিআর দিয়ে দিবেন, যা আছে তাই, ঠিক আছে? আচ্ছা, এরপরে ভলিউম লেভেল এটা যা আছে এখানেই থাক, আমি আর কিছু করলাম না, এখানে আর কোথাও হাত দেবো না, ঠিক আছে? এখানে আর যা আছে তাই। আমি এখন কি করব, মানে মেইন জিনিসটা হলো জিপিটি। হ্যাঁ,
বা এমবিআর, এটা সিলেক্ট করে নিলে পারে হবে। হ্যাঁ, এটা ঠিকঠাকভাবে চয়েস চুজ করে নেবেন। আর আমি এখন স্টার্টে ক্লিক করলে উইন্ডোজ ইউজার এক্সপিরিয়েন্সের অপশন আসবে। এখানে কোনো কিছু করার দরকার নাই, কিন্তু যদি পিসি ইউজার নামটা নিজের মতো করে রাখতে চান তাহলে রাখতে পারেন এখানে। হ্যাঁ, আর এখানে স্টার্ট করতে দেওয়ার পরে আপনি এক কাপ চা খেয়ে আসতে পারেন, এরই মধ্যে আপনার এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটি দ্রুত শেষ করার জন্য আমি ফাস্ট ফরওয়ার্ডিং করে দিচ্ছি। আর যখন আপনার পেন ড্রাইভে উইন্ডোজটি বার্ন করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি ক্লোজ বাটনে ক্লিক করে বের হয়ে আসবেন। তারপর আপনি যে পিসিতে উইন্ডোজ দিতে চান সেই পিসিতে পেন ড্রাইভটি ইনপুট করে আপনি ওই পিসিটি রিস্টার্ট করে দিবেন। ওয়ান টার্নের ল্যাপটপ, যেহেতু আপনারা ফাংশন কি এর F2 প্রেস করবেন, তাহলে আপনাদের বুট মেনু চলে আসবে। তো আমি সেকেন্ড পার্টটা আমি নিয়ে আসতেছি, আপনারা খুব তাড়াতাড়ি এই সেকেন্ড পার্টটাও এখানে পাবেন।